বিশ্ব নবীকে যখন বুধবারের দিনে দাফন সম্পন্ন করার পরে হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেল। 1 মাস 2 মাস নয় 6টা মাস পরে আমার নবীজি ঘুমের ঘরে ডেকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়। এ বেলাল, আয় আয় একবার মদিনায় আইসা আমি নবীর রওজা পাকে দাঁড়ায় সালাম দিয়ে যা। এ বেলাল, আয় একবার মদিনায় আয়। 6 মাস পরে নবীজিকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পরে বেলাল মদিনায় চলে আসলেন। বেলালকে দেখার পরে সাহাবায়ে কেরাম ছুটে আসলেন। ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে, একটু বেলালকে দেখে আসি। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, কতদিনে হয়ে গেল তোমার কোনটা আজান শুনতে পাই না। হযরত বেলাল ডেকে বলে, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম অনুরোধ করে, সবাই অনুরোধ করে, কারো কথা হযরত বেলাল শোনে না। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই যখন দুইটা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন হাতটা ধরে বলে, নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদের ছেড়ে চলে গেছো, কতদিনে হয়ে গেল নানু ভাই, তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই নাই। হযরতে হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাকা দেয়, হযরত বেলাল তাকায় দেখে হযরতে হোসাইনের চেহারার উপরে মনে হয় বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনা নবী ডাইকা বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, ও নানু ভাই দাও না একবার আজান দাও, ও নানু ভাই দাও না একবার আজান দাও। 6 মাস পরে হযরতে হোসাইনের অনুরোধে বেলাল আবারও মদিনায় এসে আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। নবীজি ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি ওমায়েকে বলেছিলাম উদ্যম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। এইবার ওমায়ে ডেকে বলে, বেলাল রে, উদ্যম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। আমার ভাইয়েরা, হযরত বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আপনি আমার জন্য দোয়া করেন, মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ কালেমার পথে টিকে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হযরতে বেলাল কালেমা পড়ে রাত্রি বেলায় চলে আসলেন। সকাল বেলা হয়ে গেল, সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেল ওমায়ের কাছে, যা বলে এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উদ্যম বা ছাগলে পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে বেলালকে ডাক দাও। এইবার হযরত বেলালকে ডাক দেয়। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার উমাইয়া সহ চাকরের দল সবাই তাকায় দেখা, হারি যে রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উদ্যম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, এই চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো একটা উদ্যম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়ে এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার? আরেকটু জোরে বলেন কার? এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন কালেমার আওয়াজ শোনা মাত্র উমাইয়া ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, এরপরও মিথ্যা বলা ছাড়ে না। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে
মুসলমানেরা হবে সত্যবাদী। এইবার উমাইয়া ডেকে বলে বেলাল রে, উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব। হযরত বেলাল ডেকে বলে উমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে কোনো আবু জেহেলের ভয় দেখায় কোনো লাভ নাই, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করি না, এখন দুনিয়ার আবু জেহেলকে আর গোনার টাইম নাই। বলেন মারহাবা। এইবার উমাইয়া এক দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, যাও আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, সঙ্গপাঙ্গ ছিল, যাদের কাজই হলো নতুন নতুন কালেমা পড়ে মুসলমান হবে যারা, তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাইতো। তাহলে আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। আর তো তামাম পৃথিবীতে জালেমদের বিশেষ একটা বাহিনী আছে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের রক্ত নিয়ে খেলা করা। কথা বলেন না কেন? আজকে তামাম পৃথিবীতে তাকায় দেখেন, জালেমদের বিশেষ একটা বাহিনী আছে, যাদের কাজই হলো মুসলমানদের কষ্ট দেওয়া, যাদের কাজই হলো ইমানদার আল্লাহওয়ালাদের উপরে জুলুম করা। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল নাই, হের মুরিদ আছে। কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? এ বাজানগো আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জেহেল তার ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গ বিশাল বাহিনী নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। এইবার বেলালকে ডাকতে, বেলাল এদিকে আয়। হযরতে বেলাল যখন কাছে চলে আসলেন, ডেকে বলে আবু জেহেল রে, আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি, তোর উপর বিশেষ নজর ভালোবাসা আছে। বেলাল তুমি যদি চাও উত্তম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে সব দিয়ে দেব। ও বেলাল তুমি চাইতে দেরি, আমরা দিতে দেরি করব না। এত বড় লোভনীয় প্রস্তাব হযরত বেলালকে দেওয়ার পরে হযরত বেলাল দেখে বলা বুঝলে রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা টাকার কাছে বিক্রি হয় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে। টাকা পাইলে বাতিলের ৫টা গোলাম হয়। কথা বলেন? ইসলামের পক্ষে যাক আর বিপক্ষে যাক, টাকা পাইলেই খুশি। টাকা যেই দিকে আর ফতুয়ার ঝড় সেই দিকে। আছে না এক শ্রেণীর মানুষ টাকার কাছে বিক্রি হয়ে গেছে। অবৈধ জিনিসকে বৈধ বলে, বৈধ জিনিসকে অবৈধ বলে, ভালো মানুষটাকে কালো বলে, কালো মানুষটাকে ভালো বলে, রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়। টাকা যেই দিকে ওদের ফতুয়ার দৌড় সেই দিকে। কথা বলেন ঠিক না? রাগ কইরেন না, রাগ কইরেন না, কথাগুলো দিল দিয়ে বুঝবেন, অন্তর দিয়ে ভাববেন যে আসলে কি বলতেছি, কি বুঝাইতে চাচ্ছি। সব কথা তো খোলাসা করা যায় না। কথা বলেন না কেন? ভাসুরের নাম জানি, মুখে আনা যায় না তো। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। যুবকদেরকে লেলিয়ে দিল, বেলালকে চাবুক দিয়ে পিটাও। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। এবার আবু জেহেল ডেকে বলে বেলাল মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, এরপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবন দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল, এভাবে পিটাইলে হবে না, এই যুবকের দল পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায়া আরবের উত্তপ্ত গরম বালি, চাল দিলে মুড়ি হয়ে যায় এত গরম বালি। এই যে কিছুদিন আগে সূর্যের তাপ, বলে হুজুর দোয়া করেন বৃষ্টি বৃষ্টি, এখন আবার আল্লাহ বৃষ্টি দিলে বলে হুজুর ধান পেকে গেছে, একটু বলেন দোয়া করেন বৃষ্টি যেন না আসে।
তাহলে আমরা যাবো কোন দিকে? কয়েকদিন আগে বৃষ্টির জন্য নামাজ পড়ায় নিলেন, দোয়া করায় নিলেন, এখন আবার বৃষ্টি দিলে সমস্যা আছে না নাই? তারপরে আসমানের মালিকের যেটা ফয়সালা সেইটা মেনে নিতে হবে। আল্লাহ দেয় সূর্যের তাপ, কারণটা কি? কারণটা কি? আল্লাহ বুঝাই, বান্দা পাপ বাইরে গেছে, আমি দিচ্ছি তাপ। তোর পাপ বাইরে গেছে, পাপ কমায় দে, আমি আল্লাহ গরম কমায় দেব। সমাজে উলঙ্গপানা, বেহাপানা, অশ্লীলতা, জিনা, ব্যভিচারী, চুরি, হত্যা, লুণ্ঠন, খুন, ধর্ষণ, এর বাজান গো আমার হযরত বেলালের পায়ে রশি লাগায় আরবের গরম বালিতে শেষরায় শেষরায় না ঘোরা গেলো, বাবলা গাছের কাটা গুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। এরপরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম তোর উপরে করা হলো, এরপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেলে রে, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার যুবকদেরকে বলল, পায়ের রশি লাগাইলাম, চাবুক দিয়ে পিটাইলাম, বাবলা গাছের কাটাগুলো জিহ্বার ভিতরে মারলা, এরপরে তো বেলালকে থামানো যায় না। যাও সবাই মিলে একটা বড় পাথর নিয়ে আসো। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায় দেওয়া হলো। আবু জেহেল ভাবলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথরের পরে জিহ্বা নাড়ায় জিকিরি করে কার? চোখের কোনা দিয়ে পানি ঝরতেছি, জিহ্বা নাড়া আল্লাহর জিকিরি করতেছে। আপনাদেরকে জিকিরি করার জন্য কেউ পিটায় না, মারে না, জিকিরি করা যায় নামাজ পড়তে পড়তে। কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? রাস্তা চলতে চলতে জিকির করা যায়, শুধুমাত্র মসজিদে বসে জিকির করা যায় না, নামাজের মধ্যে আশেপাশে বসে শুধু জিকির করা যায় না। আপনি মাঠে কাজ করতে করতে জিকির করতে পারেন, দোকানদারি করতে করতে জিকির করতে পারেন, রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছেন জিকির করবেন, ভ্যান নিয়ে যাচ্ছেন জিকির করবেন, পথ চলতেছেন জিকির করবেন, যানবাহনে আছেন জিকির করবেন। সব সময় জবানে জিকির জারি থাকবে কার? হাদিস শরীফের ভিতরে আছে, যে জিহ্বাটা আল্লাহর জিকিরে সদা সর্বদাই ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন আল্লাহু আকবার। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে সব সময় জবানে জিকির চালু থাকবে কার? আপনাকে তো জিকির করার জন্য কেউ ধমক দেয় না, পিটাই না, কেউ গ্রেফতার করে না, কেউ ধরে না, তারপরে কেন জিকির করতে পারি না? কারণ আমরা কপাল পোড়া। কথা কয় না? কি পোড়া? 2-3 ঘন্টা এক জায়গায় বসে গল্প করে, 5 ঘন্টা চুপ করে থাকে, তাও আল্লাহর নাম মানে না, ঠেলা দিয়ে আল্লাহর নাম বের হয় না। কথা কয় না কেন? যদি বলা ভাই কেমন আছে, এই গরিবের থাকা না থাকা কোনো মতে বেঁচে আছি, দিনকাল যাচ্ছি, এই আর কি, চলে গেলেই শান্তি। শান্তি না মানে এত কথা ঘুরে পেশায় জবান দিয়ে আলহামদুলিল্লাহ আসে না? আছে না নাই? আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। এত সমস্যার কথা বলেন কেন? কি সমস্যা আপনার? বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে জিহ্বা নাড়ায় জিকির করে কার? আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল আশিক রাসূল, নবীর পাগল বেলাল। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ওরা ডান দিকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার যদি বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথমে বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। বলেন আল্লাহু আকবার।
নিজের জীবনের বিনিময়ে রাসূলকে আগলায় রাখতেন বেলাল। বিশ্বনবী যেদিন ইন্তিকাল করেছিলেন বাজান, ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করে আর দেখে বলে আমি আর জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম ডেকে বলে বেলাল কান্না করো না, কান্না করো না, ভেঙে পড়ো না, একটু ধৈর্য ধারণ করো। হযরত বেলাল কারো কথা শোনে না, ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে আর ডেকে বলে আমি আর মদিনায় থাকবো না, আমি মদিনায় থাকলে আমি পাগল হয়ে যাব, রাসূলের সাথে হাজারো স্মৃতি গলিতে গলিতে আমি আর থাকতে পারবো না। বিশ্বনবী সোমবারের দিন ইন্তিকাল করেছিলেন, তাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে দাফন সম্পন্ন হয়েছিল। আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার কলিজার টুকরো নবী শাহিদ। যেদিন গিয়েছিলাম বাজার রাসূলের রওজা পাকে, যেদিন সালাম দিতে গিয়েছিলাম ছিদ্রকুনার দিকে যখন নজরে পড়েছে, হে বাজান দুনিয়ার সব কিছু মানুষ ভুলে যায়, মানুষ পাগল করা হয়ে যায়, আনন্দের চোখে পানি চলে আসে। এই রোজ আপনার আমার নবী এই সবুজ গম্বুজের নিচে শায়িত, মানুষ পাগল পারা হয়ে যায়, আবেগে অস্থির হয়ে যায়। এবার জানবো আমার বিশ্ব নবীকে যখন বুধবারের দিনে দাফন সম্পন্ন করার পরে হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেল। 1 মাস 2 মাস নয় 6টা মাস পরে আমার নবীজি ঘুমের ঘরে ডেকে বলে বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, এ বেলাল আয় আয় একবার মদিনায় আইসা আমি নবীর রওজা পাকে দাঁড়ায় সালাম দিয়ে যা, এ বেলাল আয় একবার মদিনায় আয়। 6 মাস পরে নবীজিকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পরে বেলাল মদিনায় চলে আসলেন। বেলালকে দেখার পরে সাহাবায়ে কেরাম ছুটে আসলেন, ছোট বাচ্চারা পর্যন্ত বলে মা বেলাল আসছে, একটু বেলালকে দেখে আসি। সাহাবায়ে কেরাম ডেকে বলে বেলাল দাও না একবার আজান দাও, কতদিনে হয়ে গেল তোমার কোনটা আজান শুনতে পাই না। হযরত বেলাল ডেকে বলে আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম অনুরোধ করে, সবাই অনুরোধ করে, কারো কথা হযরত বেলাল শোনে না। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই যখন দুইটা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন হাতটা ধরে বলে নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদের ছেড়ে চলে গেছো, কতদিন হয়ে গেল নানু ভাই, তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই নাই। হযরতে হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাকা দেয়, হযরত বেলাল তাকায় দেখে হযরতে হোসাইনের চেহারার উপরে মনে হয় বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে, মনে হয় মদিনা নবী ডাইকা বলে বেলাল দেন একবার আজান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, ও নানু ভাই দাও না একবার আজান দাও, ও নানু ভাই দাও না একবার আজান দাও। 6 মাস পরে হযরতে হোসাইনের অনুরোধে বেলাল আবারও মদিনায় এসে আজান দিলেন, বলুন আল্লাহু আকবার। এদিকে আরো লম্বা ঘটনা আছে, আমি লম্বা করতে পারবো না, মনে আছে না নাই মনে আপনারা কথা ভুলে গেছেন। হযরতে বেলালের বুকের উপর পাথর নির্যাতন জুলুম, এই খবর যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী তখন ডেকে বলল বক্কর, ও বক্কর, আমার বেলালের নির্যাতন জুলুমের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে উমায়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন, বলুন আল্লাহু আকবার।